আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটা হলো তাশাহুদ। আপনি যখনই যে নামাজ আদায় করবেন, সমস্ত নামাজের মধ্যেই তাশাহুদ রয়েছে। অবশ্যই আপনাকে দ্বিতীয় রাকাতের বৈঠকে অথবা শেষ বৈঠকে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়াটা হলো ওয়াজিব। এই কারণে তাশাহুদ মুখস্থ করা অত্যন্ত জরুরি। তো অনেকের হয়তো বা মুখস্থ রয়েছে কিন্তু সহি শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারেন না। আজকের এই পর্বে আমি তাশাহুদ কিভাবে সহি শুদ্ধরূপে তেলাওয়াত করবেন বা মুখস্থ করবেন এবং এই তাশাহুদের কি অর্থ রয়েছে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। প্রথমে আমি প্রত্যেকটা শব্দ বানান করে করে সহি উচ্চারণ করে দিব। আপনারা আমার এই উচ্চারণগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমারটা শেষ হওয়ার পরপরই আপনিও একা একা পড়বেন, পড়ে একা একা প্র্যাকটিস করবেন আর আমার সাথে মিলিয়ে নেবেন। এইভাবে করে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনার সহি শুদ্ধরূপে মুখস্থ হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল পড়া শুরু করি। তাশাহুদ। হামজা তা জবর আত্তা জবত্তা আত্তা, হা ইয়া জের হি, ইয়া আলিফ জবর ইয়া, তা পেশ তু, আত্তা হিয়াতু, আত্তা হিয়াতু। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি। ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, লাম জবর লা, ওয়াসলা, ওয়াও আলিফ জবর ওয়া, তা পেশ তু, ওয়াসসালাওয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। ওয়াও ত জবর ওয়াত, ত ইয়া জবর তই, ওয়াত তই, ইয়াজের ই, ওয়াত তই। অনেকে এখানে উচ্চারণ করে ওয়াত তাই। যখন আপনি ওয়াত তাই দিয়ে উচ্চারণ করবেন তখন কিন্তু ত হরফ এর বিকৃতি ঘটে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এখানে রয়েছে ত, আপনি যদি তা দিয়ে উচ্চারণ করেন তাহলে সহি উচ্চারণ হলো না, ভুল হলো, অর্থ পরিবর্তন হয়ে গেল। এজন্য আপনাকে গুনাহগার হতে হবে। সহি উচ্চারণ হলো ওয়াত্তয়্যি, ওয়াত্তয়্যি। বা আলিফ জবর বা, তা পেশ তু, ওয়াত্তয়্যিবাতু, ওয়াত্তয়্যিবাতু। আমজা সিন জবর আস, সিন জবর সালাম, আলিফ জবর লা, আসসালাম, মিম পেশ মু, আসসালামু। আইন জবর আলাম, ইয়া জবর লাই, কাফ জবর কা, আলাইকা, আসসালামু আলাইকা। আমজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা নুন জবর হান, নুন জবর না, আইয়ুহান্না। এখানে গুন্নাহ করতে হবে, ওয়াজিব গুন্না। নুনের উপর তাসদিদ রয়েছে, অবশ্যই গুন্নাহ করতে হবে, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। আইয়ুহান্না, বা ইয়াজের বি, ইয়া পেশ ইউ, আইয়ুহান্নাবিয়্যু, আইয়ুহান্নাবিয়্যু। ওয়াও জবর ওয়া, র হা জবর রহ, মিম জবর মা, ওয়া রহমা, তা লাম পেশ তুল, লাম খাড়া জবর ল, হাজের হি, ওয়া রহমাতুল্লাহি, ওয়া রহমাতুল্লাহি। এখানে যে আল্লাহ শব্দ রয়েছে এটা কিন্তু পড়বা মোটা করে পড়তে হবে, আর উপরে যেটা পড়ে আসলাম এটা কিন্তু পাতলা করে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। কারণ হলো উপরের এইটাই আল্লাহ শব্দের লামের আগের হরফে দেখুন লাম জের লি রয়েছে, এখানে জের থাকার কারণে এটা স্বাভাবিক পাতলা করে উচ্চারণ হবে। আর এখানে দেখুন তার উপরে পেশ রয়েছে, যদি আল্লাহ শব্দের লামের আগের হরফে পেশ বা জবর থাকে তাহলে এখানে মোটা বা পোর করে পড়তে হয়। যেমন রহমাতুল্লাহি, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, র জবর র, ওয়া বা র, কাফ আলিফ জবর কা, তা পেশ তু, হা পেশ হু, ওয়া বারাকাতুহু রয়েছে। এখানে আপনাকে ওয়াকফ করতে হবে বা থেমে যেতে হবে। যখন আপনি থেমে যাবেন তখন উচ্চারণ হবে ওয়া বারাকাতুহু। সাধারণত এখানে আমরা সকলেই থেমে যাই, যখন থেমে যাবেন তখন উচ্চারণ হবে ওয়া বারাকাতুহু। التحيات لله والصلوات والطيبات السلام عليك
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, মিম পেশ মু, আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, আসসালামু আলাইনা। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খাড়া জবর লা, ওয়া আলা, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল লাম জের দিল, লাম খাড়া জবর লা, হা জের হি, ইবাদিল্লাহি। এই হা আবার পরবর্তী সদকে যে যুক্ত করবে, যেমন হা সদ জের হিস, সদ আলিফ জবর স, ইবাদিল্লাহি স, লাম জের লিহা, ইয়া জের হি, নুন জবর না, ইবাদিল্লাহি সলিহিন। এখানেও আল্লাহ শব্দের আগের হরফে জের রয়েছে, এই কারণে এখানেও আল্লাহ শব্দর লামকে বারিক বা পাতলা করে উচ্চারণ করতে হবে, যেমন ইবাদিল্লাহি সলিহিন। আমজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু, আমজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, আমজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হা জবর হা, ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা। আমজা লাম জের ইল, লাম, লাম জবর লাল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, ইল্লাল্লাহু। এখানে দেখুন আল্লাহ শব্দের লামের আগের হরফে জবর রয়েছে, এই কারণে এটাকে পড়বা মোটা করে পড়তে হবে, ইল্লাল্লাহু। ওয়াও জবর ওয়া, আমজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, দাল পেশ দু, ওয়া আশহাদু, আমজা নুন জবর আন, নুন জবর না, ওয়া আশহাদু আন্না, মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই জবর দান, মুহাম্মাদান। এখানেও ওয়াজিব গুন্নাহ করতে হবে, মিমের উপরে তাসদিদ, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্নাহ হয়। মুহাম্মাদান, আইন বা জবর আব, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, আবদুহু। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, সিন ওয়া পেশ সু, লাম পেশ লু, হা পেশ হু, ওয়া রাসূলু, ওয়া রাসূলুহু। আমি এখানেও থেমে যাব, অর্থাৎ তাশাহুদ শেষ, যেহেতু শেষ হয়ে গেছে তখন আমি এই হাতে সাকিন করে দিব, সাকিন করে দিলে এখানেও যেহেতু শেষ তখন আমি এই হার উপরে পেশ রয়েছে, এটা ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে, এখানে সাকিন করে দিব। তো সহি উচ্চারণ হবে ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চলুন আবার শুরু থেকে দেখে আসি আপনি কিভাবে মুখস্থ করবেন। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, লিল্লাহি ওয়াসসালাওয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, ওয়াত্তাইয়িবাতু, 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 আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা, আসসালামু আলাইনা ওয়া আলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ এটা হলো কালিমায়ে শাহাদাত। এইখান থেকে শেষ পর্যন্ত এটি হলো কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে যখন আপনি পড়বেন তখন মুখস্থ হয়ে যাবে। আর যদি আপনার মুখস্থ না থাকে তাহলে এই ভিডিওটি বারবার দেখবেন এবং চেষ্টা করবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো আমার তাশাহুদ পড়া মুখস্থ হয়ে গেল। এরপর চলুন তাশাহুদের কি অর্থ রয়েছে সেটা জেনে আসি। তাশাহুদের অর্থ:
মৌখিক, শারীরিক ও আর্থিক যাবতীয় ইবাদত মহান আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সব নেক বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সম্মানিত দর্শক, এটিই ছিল তাশাহুদের অর্থ। ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন রকমের দোয়া, দুরুদ, সূরা ও কিরাত শেখার সুযোগ করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে। তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম কিভাবে বানান করে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, ইতিমধ্যে অনেকে আমার কাছে পড়ে, আপনিও যদি পড়তে চান বা পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।